লীলা প্রসঙ্গ লেখার আগে সেই সময়ে ঠাকুরের সম্পর্কে নানা প্রবন্ধাদি প্রকাশিত শুরু করেছে নানা পত্রিকায়, এবং ছোট ছোট কিছু জীবনীয় প্রকাশ হচ্ছে, এবং সেখানে ঠাকুরের সম্পর্কে একটু ভুলভাল কথাও লেখা হচ্ছে। তা সেইটা দেখে শরৎ মহারাজের মনে হলো যে তাঁরা জীবিত থাকতেই ঠাকুরের সম্বন্ধে যদি এরকম উল্টোপাল্টা কথা প্রকাশ হয় তাহলে তো ঠিক হবে না, পরবর্তী জেনারেশন তো সবই ভুলভাল জানবে, সুতরাং একটা প্রামাণ্য জীবনী গ্রন্থ লেখা উচিত। এটা একটা। আরেকটা মাস্টারমশাই নিজে বলছেন, এই শরৎ মহারাজ নিজে বলছেন যে এই কথামৃতকার মাস্টারমশাই তিনি ওই সময়ে খুব বলে বেড়াতেন চারিদিকে যে এই মিশনের সাধুরা তারা এই ঠাকুরের পথ ছেড়ে ভুল পথে চলছে, ঠাকুর এইরকম বলেননি। বলছেন এতে আমার খুব রাগ হয়েছিল, সেইটাও বোঝাবার জন্য ঠাকুরের একটা প্রামাণিক জীবনী আমার লেখার ইচ্ছা ছিল। মাস্টারমশাই এই শরৎ মহারাজ নিজে বলছেন। সুতরাং মাস্টারমশাই এর সঙ্গে মানে একটা যোগ ছিল। পরবর্তীকালে অবশ্য লীলা প্রসঙ্গ লেখা হয়ে গেলে মাস্টারমশাই কথামৃতকার মাস্টারমশাই সেটিকে সাদরে শিরে ধারণ করেছিলেন, এবং এরকম একটি গ্রন্থ একমাত্র শরৎ মহারাজের দ্বারাই লেখা সম্ভব এই কথা তিনি নিজেই প্রকাশ্যে স্বীকার করতেন।